আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা ও তারিফ ভাম গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে ও আপনাদেরকে তথা সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু গাছগুছালি সৃষ্টি করেছেন সবই মানুষের উপকারের জন্যে। তবে আজকে আমি আপনাদেরকে যে গাছটির কথা বলছি সেটা হচ্ছে ভাট গাছ। আমাদের এলাকাতে এটাকে ভাট গাছ বলে, কোন এলাকাতে কী নাম বলে সেটা আমার জানা নেই। তবে যে গাছটা আপনারা দেখলেন, গাছের ছবিটা, এটা হচ্ছে ভাট গাছের ছবি। আপনার এই ভাট গাছের শিকড়ের অনেক রকম কাজ হয়, তবে আমি একটা কাজের কথা, একটা ঔষধের কথা বলছি আমি, যেটাকে বলা হয় পালা জ্বর। মানে আপনার সময়ে জ্বর থাকে, আবার সময়ে থাকে না, পালা জ্বর। আবার হয়তো অনেকে হয়তো এটাকে ভাল্লুক জ্বরও বলে। আপনার হয়তো অনেকে এরকম বলে, এরকম কথা যে ভাল্লুক জ্বর, মানে সময় ভাল্লুকের যেরকম সময় জ্বর থাকে, সময় থাকে না। মানে ভাল্লুক ভালোই আছে আপনার, আবার দেখা যায় আপনার এমন সময়তে জ্বর চলে আসে, তখন সে শুয়ে পড়ে আপনার। মানে অনেকে আবার ভাল্লুক জ্বরও বলে এটাকে আপনার। তবে এর নাম হচ্ছে আপনার পালা জ্বর। পালা জ্বরটা হচ্ছে আপনার সময় থাকবে, সময় থাকবে না, এটাকে বলা হয় পালা জ্বর। এই পালা জ্বর যদি কারোর হয়, আপনার যদি কোনো পুরুষ মানুষের এই পালা জ্বর হয়, তাহলে কি করবেন? ওই ভাট গাছের দুটি শিকড় তুলবেন, এতটুক করে কাটবেন আপনি, 1/2 ইঞ্চি হোক কিংবা 1 ইঞ্চি হোক লম্বা, এরকম কাটবেন আপনি দুটি শিকড়কে। কাটা পরে দুইটা সুতাতে বাঁধবেন। দুইটা সুতাতে বাঁধা পরে আপনি একটি, যদি পুরুষ মানুষের হয়, পুরুষ মানুষের ক্ষেত্রে বলছি এটা আমি, পুরুষ মানুষের ডান হাতে বাঁধবেন একটা শিকড়, আর একটা গলায় বাঁধবেন। আর যদি কোনো মেয়ে মানুষের এরকম ধরনের পালা জ্বর হয়, মানে সময় থাকে জ্বর, সময় থাকে না, এরকম পালা জ্বর যদি কারোর হয়, তাহলে তারা কি করবেন? ওই ভাট গাছের দুটি শিকড় দুটি সুতাতে বাঁধবেন। বাঁধা পরে একটি গলায় বাঁধবেন, আর একটি বাম হাতে বাঁধবেন। কিন্তু ভোরবেলা এটাকে আপনি খুলে ফেলবেন। যে হাতে বেঁধেছেন, গলায় বেঁধেছেন, এটাকে খুলে ফেলবেন ভোরবেলায়। কিন্তু এটা বাঁধার নিয়ম হচ্ছে আপনার জ্বর আসার আগে এইগুলাকে বাঁধতে হবে আপনার। দেখবেন ইনশাল্লাহ আপনার জ্বর আসবে না। আমার এই বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব আপনারা দেখে আসবেন, দেখবেন, আশা করি আপনারা উপকার পাবেন। কেননা আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি চ্যানেলে, সবগুলো হচ্ছে আপনার বহু পরীক্ষিত ওষুধ, বহু পরীক্ষিত। রোগ ভালো করার মালিক আল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই। আমি যতটুকু জানি ততটুকু বললাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।